কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাতে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে পাস কোর্সটি রয়েছে অর্থাৎ এডুকেশন ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা একটি খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের সমস্ত সাজেশান, সমস্ত কোশ্চেন অ্যান্সার 10 এবং 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে তোমাদের যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে বাকি ছিল, সেই একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা পূর্বের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখান থেকে খুব সহজে তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারো। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে দেখো তোমাদের যে বিষয় বলার ছিল, তোমরা যদি কেউ চাও তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল PDF নোটস পারচেস করতে, তবে এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা SMS-এর মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ PDF নোটসটি পারচেস করতে পারো। এরপর দেখে নাও তোমাদের যে একটি কোশ্চেনের অ্যান্সার দিতে বাকি ছিল, সেই কোশ্চেনটির সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। দেখো কোশ্চেনটি ছিল, নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি, দেখো উত্তরে তোমরা লিখবে, ঊনবিংশ শতাব্দীতে যে কয়েকজন মনীষী তাদের শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞান মনস্কতা, মানবতাবাদ ইত্যাদি বৈশিষ্ট্যের জন্য চিরস্মরণীয়, স্বামী বিবেকানন্দ তাদের মধ্যে অন্যতম। বেদান্তের নতুন ব্যাখ্যা প্রদান, হিন্দু ধর্মকে নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, পরাধীন ভারতবাসীর দুঃখ দৈন্যকে তুলে ধরা ইত্যাদির জন্য তিনি যেমন বিখ্যাত, তেমনি শিক্ষাক্ষেত্রেও তার অবদান তথা ভূমিকা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এরপর দেখো, এরপর নেক্সট পয়েন্ট করে লিখবে, নারী শিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত। মেয়েরা যাতে শিক্ষালাভ করতে পারে, সমাজে নিজের অবস্থা সুদৃঢ় ভিত্তির ওপর সুপ্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য বিবেকানন্দ সবসময় সচেষ্ট ছিলেন। তিনি মনে করতেন যে পুরুষদের ন্যায় মেয়েদেরও শিক্ষাক্ষেত্রে সমান সুযোগ থাকা প্রয়োজন, কারণ জ্ঞান পিপাসা উভয়েরই সমান। নারী শিক্ষা প্রসঙ্গে তিনি আরও এক জায়গায় বলেছেন, মেয়ে পুরুষে বাহ্য ভেদ থাকলেও স্বরূপগত কোনো ভেদ নেই। এই জন্য পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে, মেয়েরা তা হতে পারে না কেন? তিনি গ্রামে গ্রামে মেয়েদের জন্য পাঠশালা খোলার কথা বলেছিলেন, যাতে তাদের সন্তান সন্ততি দেশের মুখ উজ্জ্বল করে। তিনি মেয়েদের জন্য পাঠ্যক্রমে যেসব বিষয় রাখার কথা বলেছেন, সেগুলি হলো ধর্মশিক্ষা, শিল্প, বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, রান্না, মেলা এবং স্বাস্থ্য বিষয়ক। তার মতে মেয়েরা অন্যের সাহায্য ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবে। পৃথিবীর অন্যান্য দেশে মেয়েদের তুলনায় এদেশের মেয়েরা কোনো অংশে কম নয়। এই জন্য বিবেকানন্দ বলেছেন যে একদল ব্রহ্মচারিণী মেয়েদের শিক্ষা দেবেন। বিবেকানন্দ নারী শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, কারণ মেয়েরা শিক্ষিত না হলে একটি জাতি সুগঠিত হতে পারে না। তার মতে পাশ্চাত্যে নারী হলো পত্নী, আর প্রাচ্যে তিনি হলেন জননী। বিবেকানন্দের মতে নারীর শিক্ষা দীক্ষা চরিত্র রামায়ণে বর্ণিত সীতাদেবীর ন্যায় হবে। ভারতীয় নারীগণের যে রূপ হওয়া উচিত, সীতা হবেন তাদের আদর্শ অনুকরণীয়। তিনি প্রাচীন ভারতীয় নারী সীতা, সাবিত্রী, লীলাবতী, গার্গী, খোনা এদের আদর্শ হিসাবে সামনে রাখলেন। নারী শিক্ষার পাঠ্যক্রমে থাকবে প্রাচীন ভারতীয় ঐতিহ্যবাহী উপকরণ, তেমনই থাকবে সাহিত্য, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, শিল্পকল্প, ধর্ম, দর্শন ও গৃহস্থালী নানাবিধ কাজকর্ম। তিনি সমাজের সামনে আরও একটি আদর্শ রাখলেন, নারীর আজীবন ব্রহ্মচর্য ব্রত পালনের আদর্শ। অর্থাৎ নারী ইচ্ছা করলে সারা জীবন ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে পারেন এবং অধ্যয়ন, অধ্যাপনা এবং অন্যান্য সেবামূলক কাজে নিজের জীবন উৎসর্গ করতে পারেন। এই জন্য তিনি বেলুড় মঠের সমান্তরাল মেয়েদের জন্য মঠের পরিকল্পনা করেছিলেন। তারই বাস্তবায়ন বর্তমানে সারদা মঠ। এরপর নেক্সট পয়েন্ট করে লিখবে, জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত। স্বামীজি উপলব্ধি করেছিলেন মানুষের যথার্থ শিক্ষার জন্য জনশিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। স্বামীজি ক্ষোভের সঙ্গে বলেছেন, সর্বাঙ্গে রক্ত সঞ্চয় না হলে কোনো দেহে কোনো কালে উঠেছে দেখেছিস? একটা অঙ্গ পড়ে গেলে অন্য অঙ্গ সবল থাকলে
থাকলে ওই দেহ নিয়ে কোনো বড় কাজ করা যাবে না, এ নিশ্চয় জানবি। আধুনিক শিক্ষা মুষ্টিমেয়কে আলোকিত করে, তাই শিক্ষাকে মুষ্টিমেয় কয়েকজনের মধ্যে আবদ্ধ না রেখে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা স্বামীজি বলেছেন। বিবেকানন্দ শিক্ষিত যুবকদের গ্রামে গিয়ে সেখানকার লোকেদের আধুনিক বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাহিত্য, ধর্মশিক্ষা দিতে বলেছেন। স্বামীজি মনে করতেন জনশিক্ষা প্রসারের ফলে এক নতুন ভারত জন্ম নেবে। তার ভাষায় নতুন ভারত বেরোক নাঙল ধরে চামার কুটির ভেদ করে, জেলে মালো মুচি মেথরের মধ্যে থেকে বেরোক, মুদির দোকান থেকে, হাট থেকে, বাজার থেকে বেরোক, ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরপর দেখো সর্বশেষ পয়েন্ট লিখবি তোমরা, উপসংহার। স্বামী বিবেকানন্দ নারী শিক্ষা ও জনশিক্ষাকে সমাজের উন্নতির মূল চাবিকাঠি হিসাবে দেখতেন। তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে একটি জাতি স্বাধীন হতে পারে এবং উন্নতি করতে পারে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই ভালোভাবে কোশ্চেনটির অ্যান্সার প্র্যাকটিস করে যেও। অবশ্যই কিন্তু কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে এবং অনেকটাই উপকৃত হবে তোমরা পরীক্ষার খাতায়। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট চেক করে সেখান থেকে খুব সহজে ভিডিওগুলি দেখে নিও। অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।